নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশু এবং চঞ্চল চৌধুরী। ধামাকা হয়ে এসেছেন পূজা চেরি। কথা বলছি রেদন রনির আপকামিং সিনেমা দমের কথা। সাম্প্রতিক এর মহরত নিয়ে গণমাধ্যমে বেশ ভিডিও ভাইরাল হয়েছে, কথা উঠেছে সিনেমাটিকে নিয়ে। সাধারণ একজন মানুষের জীবন যুদ্ধের কাহিনী দেখা যাবে দম সিনেমায়। এই সিনেমার পোস্টার গণমাধ্যমে আগেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছিল গাধার সামনে চোখ বাঁধা অবস্থায় একজন ব্যক্তি বসে রয়েছে। বোঝাই যাচ্ছে জীবনের কঠোর একটি পরীক্ষায় যেন দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটি। গণমাধ্যমে জানা গিয়েছে আফরান নিশু এবং চঞ্চল চৌধুরী একত্রে একই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং তাদের বিপরীতে যুক্ত হয়েছেন পূজা চেরি। যদিও এই সিনেমাতে কথা উঠেছিল মেহজাবিন চৌধুরী যুক্ত হবে, তবে সবকিছু বাদ দিয়ে সর্বশেষ অফিসিয়ালি ভাবে অনুষ্ঠিত আয়োজনে দেখা গিয়েছে পালকিতে করে পূজা চেরি হাজির হয়েছেন। দম সিনেমার জন্য আফরান নিশু নিজের শরীর থেকে 20 কেজি ওজন কমিয়েছেন, এমনটাই টার্গেট নিতে হয়েছে। এরকম কষ্টের কাজগুলো সাধারণত বাংলা সিনেমায় কোনো নায়কের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। এরকম কাজ সাধারণভাবে হলিউড বলিউডে শরীরের পরিবর্তন সিনেমার ক্ষেত্রে আনতে হয়। এবার তেমনই বাংলাদেশে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আফরান নিশু করে দেখাচ্ছেন। নিজের শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে সিনেমার কারণে 20 কেজি ওজন কমাবেন তিনি। সবচেয়ে মজার বিষয় গণমাধ্যমে শেয়ার করেছেন সিনেমার পরিচালক রেদন রনি। একই সিনেমায় দুজন খ্যাতিমান বাংলাদেশের অভিনেতাকে যুক্ত করা হয়েছে, যেমনটা চঞ্চল চৌধুরী শক্তিশালী অভিনেতা, অন্যদিকে রয়েছেন আফরান নিশু এ যুগের বর্তমানে শক্তিশালী খ্যাতিমান অভিনেতা। দুজনকে নিয়ে সিনেমাটা সাজানোই কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ। সাম্প্রতিক আফরান নিশুর ইনস্টাগ্রাম আইডিতে দেখা গিয়েছে বেশ কিছু ছবি, যেখানে এক উত্তাপ পরিবেশ, নেই কোনো মানুষ, একদম এক মরুভূমি পরিবেশে বসে আছেন আফরান নিশু। আবার সেখানেই চোখে পড়েছে আফরান নিশুর পাশে পরিচালক রেদন রনিকে। সম্প্রতি গণমাধ্যমে দম সিনেমা নিয়ে বেশ আলোচনায় এবং কথাবার্তায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ফ্রেন্ডস, আপনাদের কাছে দম সিনেমায় একত্রে পূজা চেরি, আফরান নিশু, চঞ্চল চৌধুরী থাকার বিষয়টি কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে।